নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আপনারা দেখছেন দুষ্টু মিষ্টুর সংসার। আমার দুই সন্তান, একজনের নাম দুষ্টু আর একজনের নাম মিষ্টু। দুষ্টু আমার ছোট সন্তান, ওর বয়স মাত্র 7 মাস। তো ওকে আমি কিভাবে যত্নআত্তি করি এবং ওকে আমি ঘরোয়াভাবে মানে একদম হোমমেড কিভাবে খাবার পরিবেশন করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমি একটা বলে নিয়েছি 4টে মতো আমন্ড, আর 4টে আমি কাজু নিয়েছি, আর 3টে এরকম আমি ডেটস মানে খেজুর নিয়েছি। এটাকে ভালো করে ওয়াশ করে আমি জল দিয়ে প্রায় 4 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এবার যখন আমি খাবারটা তৈরি করব, তো আমি এখানে পরিমাণ মতো চিড়ে নিয়ে নিচ্ছি। আমার বাচ্চার পরিমাণ মতো আমি চিড়ে নিচ্ছি, আপনারা আপনার বাচ্চার পরিমাণ মতো চিড়ে নেবেন। এটা কিন্তু একদম যে পাতলা চিড়েটা হয় সেই চিড়েটা, এটা আমি 2বার ওয়াশ করে নেব। যেহেতু একদম পাতলা চিড়ে 2বার ওয়াশ করলেই কিন্তু এটা নরম হয়ে যাবে। এবারে যে ড্রাই ফ্রুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো খেজুরের এখানে দানাগুলো বার করে নিচ্ছি এবং আমন্ডের খোসাগুলোও কিন্তু আমি এখানে ছাড়িয়ে নেব। দিয়ে একটা মিক্সি জারে আমি এই যে উপকরণগুলো সেগুলো দিয়ে আমি পরিমাণ মতো জাল দেওয়া দুধ, আপনারা চাইলে ফর্মুলা যে মিল্ক সেটা ব্যবহার করতে পারেন। আমার বাচ্চা যেহেতু গরুর দুধ খায়, তো এখানে আমি গরুর দুধই ব্যবহার করছি। তো অল্প একটু গরুর দুধ দিলে এটা ভালো করে ব্লেন্ড হয়ে যাবে। তো এটা ব্লেন্ড করে নিয়ে আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিয়েছি এবং আরেকটু পরিমাণ আমি এখানে কাউ মিল্ক ব্যবহার করেছি। এবার আমি গ্যাস ওভেনে বসিয়ে আমি এটাকে একটুখানি ভালো করে জাল দিয়ে নেব। দেখবেন যখন এরকম থিকনেসটা চলে এসেছে, তখন আমরা এটা নামিয়ে পাত্রে ঢেলে নেব এবং হালকা একটু ঠান্ডা হলেই বাচ্চাকে আমি পরিবেশন করাবো। যেহেতু এর মধ্যে আমন্ড, কাজু এবং ডেটস, খেজুর দেওয়া আছে, তো এর জন্য আলাদা কোনো চিনি বা মিষ্টি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর এটা কিন্তু বাচ্চারা খুব ভালো খাবে, তার কারণ এটা একটা হালকা মিষ্টি মিষ্টি ভাব আছে। যেহেতু কাজু এবং খেজুর পড়েছে, তার জন্য কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম। তো আপনারাও খেয়ে দেখবেন। আমিও কিন্তু অবশ্যই টেস্ট করে আমি আমার বেবিকে খাইয়েছিলাম। আমার বেবির এটা ভীষণ পছন্দ হয়েছে এবং ও খুব এনজয় করে খেয়েছে। আপনারা দেখতেই পাবেন যে ও কতটা এনজয় করে খাচ্ছে। দেখে বুঝতেই পারছেন আমার বেবি কতটা আনন্দ পেয়েছে। যেহেতু এটা একটা মিষ্টি মিষ্টি ভাব, তো সেই কারণে ও এটা খুব এনজয় করে খায় এবং আমি মানে দিতে না দিতে ওর খাওয়া শেষ হয়ে যায়। আমি ওকে দিয়ে শেষ করতে পারি না আর কি। ওর ভীষণ পছন্দ, আর দেখুন ও কত খুশি হচ্ছে এই খাবারটা খেয়ে। তো আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ওকে এই খাবারটা খাওয়াই, অথবা আমি একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে সকালে না হলে সন্ধ্যা এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখাচ্ছি তো। না না, ওই যে খাচ্ছে।